আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা সেট প্রশ্ন অধ্যায়ের অনুশীলনী 1 এর 8 নাম্বার প্রশ্নের খ এবং গ নম্বর করব। এখানে দেওয়া আছে সাধারণত আমাদের কার্তেশীয় গুণক। কার্তেশীয় গুণক হচ্ছে আমরা বলতে বুঝি যদি কতগুলো ক্রমজোড় বলে একটা সেট হয় তখন তার কার্তেশীয় গুণক। যেমন ক্রমজোড় ক্ষেত্রে যেমন ক্রমজোড় গুলো থাকে প্রথম বন্ধনীর মাধ্যমে 1 2 3 4 এরকম থাকতে পারে 5 4 এদেরকে নিয়ে যখন একটা সেট হয় তখন তারে বলা হয় কার্তেশীয় গুণক। তখন এই বিষয়গুলো আসবে কোথা থেকে? যখন একটা মনে করেন একটা ঘরে বইয়ের যেভাবে উদাহরণ দেওয়া আছে আমাদের মেইন বইয়ের মধ্যে, একটা ঘরের আপনার বাহিরে মনে করেন দিবেন হচ্ছে সাদা বা লাল রং। সাপোজ ধরেন বাহিরে দিবেন আপনি সাদা বা লাল রঙের সেট, সাদাও দিতে পারেন বা লালও দিতে পারেন। আবার ভিতরে আপনি চিন্তা করলেন বেগুনি কমলা নীল, এই ঘরের এই তিনটা রং হয়তো আপনি ভিতরে দিবেন, হয়তো সাদা দিবেন নয়তো লাল দিবেন। আর ভিতরে এটা হচ্ছে বাহিরে এটা হচ্ছে ঘরের ভিতরে, আর ভিতরে দিবেন হয়তো বেগুনি হয়তো কমলা নয়তো নীল। এখন আপনাকে বলছে সর্বোচ্চ কতগুলো জোড়া অনুযায়ী এই রংটা দেওয়া যাবে, সর্বোচ্চ কতগুলো জোড়ায় এই রং দেওয়া যাবে, সর্বোচ্চ কতগুলো জোড়া। তাহলে আমরা দেখবো যদি আপনি ঘরের ভিতরে সাদা দিবেন, মনে করেন বললেন যে আমি সাদা দেবো বাহিরে, ভিতরে দেবো বেগুনি। আর সাদা দিয়ে যদি মনে করেন অনেকগুলো মানুষ যায়, মনে করেন সাদা দিবেন কমলা, মনে করেন বললেন সাদা দিবেন নীল, সাদা দিবেন নীল। অর্থাৎ ভিতরে সব বাহিরে সব সাদা, একবার ভিতরে দিবেন বেগুনি, একবার দিবেন কমলা, একবার দিবেন নীল। তিনটা আইটেম হয়ে গেল। আরো কি আইটেম হয়? মনে করেন বাইরে লাল দিবেন, ভিতরে দিবেন বেগুনি, বাহিরে দিবেন লাল, ভিতরে দিবেন কমলা, বাহিরে দিবেন লাল, ভিতরে দিবেন নীল। সর্বোচ্চ এই সংখ্যক জোড়ায় রং আপনি চাইলে দিতে পারবেন, এর চাইতে বেশি কোনো জোড়ায় রং দেওয়া সম্ভব না। এই জোড়াটারে যদি আপনার সেট দ্বারা আবদ্ধ করে তখন তাকেই বলে কার্তেশীয় গুণক। এবং একই প্রকাশ করা হয় যদি এটা একটা এ সেট হয় আর এটা একটা বি সেট হয়, তাহলে এটাকে তখন এ কার্তেশীয় গুণক বি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আবার শুনুন আমার কথাটা। মনে করেন এটা বাড়ির বাহিরে দিবেন এ এই সাদা এবং লাল, ভিতরে দিবেন বি সেট বেগুনি লাল কমলা, হয়তো বেগুনি দিবেন নয়তো কমলা দিবেন নয়তো নীল দিবেন, বাহিরে হয়তো সাদা দিবেন নয়তো লাল দিবেন। এখন এখান থেকে আপনি কতগুলা জোড়ায় রং দিতে পারবেন এইটা করবেন। আর ক্লিয়ারলি আমি যখন উদাহরণগুলো ম্যাথ গুলো সমাধান করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটাও অনেক কঠিন মনে হতে পারে। আমি অঙ্কে চলে যাই। দেখেন মনে করেন খ নাম্বার দেওয়া আছে, নাম্বার খ দেওয়া আছে a scale 3 4 5, b scale 4 5 6 এবং c scale xy। তাহলে বলছি a ইন্টারসেকশন b কার্তেশীয় গুণক c নির্ণয় করো। a ইন্টারসেকশন b কার্তেশীয়, সুতরাং a ইন্টারসেকশন b, ইন্টারসেকশন মানে হচ্ছে সেট, অর্থাৎ দুইটা সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকেই সেট বলে। অর্থাৎ ইন্টারসেকশন সেট হচ্ছে সেটের ভাষায় সেট। যখন দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে সেট গঠন করা হয় তখন তাকেই সেট বলে। অর্থাৎ 3 4 5 আর ইন্টারসেকশন বি হচ্ছে 4 5 6 4 5 6, দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদান হচ্ছে 4 আর হচ্ছে 5। এখন যদি আমি লিখি তাহলে যেটা চাইছে, সুতরাং এখানে এটা দিয়ে এখানে পরে দেই, সুতরাং এটা এখানে, সুতরাং a ইন্টারসেকশন b কার্তেশীয় গুণক হচ্ছে আপনার c সমান হচ্ছে 4 5, কার্তেশীয় গুণক হচ্ছে c হচ্ছে এখানে দেওয়া আছে x y। এই যে সাদা লাল রং ছিল, বেগুনি কমলা নীল রং ছিল, তাদেরকে যেমন আমরা জোড়ায় বানাচ্ছি, সর্বোচ্চ কতগুলো জোড়া কতভাবে লেখা যায়। তো এখানে দেখেন 4 এর সাথে যদি আমি মিলাই, মনে করেন 4 এটা রং বাহিরের, x ভিতরের, বাহিরের রং আমি 4 দিলাম, ভিতরের রং y দিলাম, বাহিরের রং 5 দিলাম, ভিতরের রং x দিলাম, বাহিরের রং 5 দিলাম, ভিতরের রং দিলাম y। অর্থাৎ বাহিরের রং বাহিরে, অর্থাৎ প্রথম উপাদানগুলো সবসময় 4 এবং 5 থাকবে এবং দ্বিতীয় উপাদানগুলো x এবং y থাকবে। এরূপ ভাবে কত রকম ভাবে সাজানো যায়, কত রকম জোড়া বানানো যায়
সেই সকল জোড়াকে যদি সেকেন্ড বন্ধনী দ্বারা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে সেট প্রকাশ করা হয় তাকেই কার্তেশীয় গুণকের সেট বলা হয়। আনসার হয়ে গেছে। যদি এখানে আরো অনেক উপাদান থাকতো আরো অনেকভাবে সাজাইতাম। যেমন পরেরটায় দেখি কি হয়, আমি এটা মুছে ফেলি বা আমি যেমন এখানে করি আপনারা দেখেন, যেমন যদি এরকম হতো a সমান a b c কার্তেশীয় গুণক, যদি b এর সেট হতো, মনে করে b সমান হচ্ছে দিলাম আপনার 1 2 3 4 এরকম যদি হইতো, তখন আমরা কি করতাম, a দিয়া যতভাবে সাজানো যায় অর্থাৎ a1 a2 a3 a4 b1 b1 b2 b3 b4 b3 b4 অর্থাৎ যতভাবে জোড়া বানানো যায় তাদেরকে যদি সেট গঠন করা যায় তখন তাকেই বলে কার্তেশীয় গুণক বি। একেবারে সহজ, শুধুমাত্র সেটের ক্ষেত্রে আর কার্তেশীয় গুণকের ক্ষেত্রে এইটা একটু ঝামেলা লাগে, অনেকে প্লাস লাগায় দেয় যে সেকেন্ড বন্ধনী বা এখানে হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় প্রকাশ করছি কত ভাবে সাজানো যায়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, আর সেটের ক্ষেত্রে সবসময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। কার্তেশীয় গুণকে শুধু মনে রাখবেন সেটের ভিতরের উপাদানগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ থাকবে। আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব, দেখি গ নাম্বারে কি দেওয়া আছে। গ নাম্বার হচ্ছে আপনার এটি आंसर হয়েছে, এটা নাম্বার গ। গ নাম্বার গ হচ্ছে ওইখানে দিলে হয়, দেওয়া আছে p সমান হচ্ছে 3 5 7, আচ্ছা কিউকেল হচ্ছে 5 7। এখন আর ইকুয়াল এবং আর ইকুয়াল পি বাদ কিউ, অর্থাৎ পি থেকে কিউ কে বাদ দিতে হবে। এটাকে আমরা লিখতে পারি পি বাদ কিউ। একইভাবে এটা যা জিনিস এটা একই জিনিস, এই বিষয়ে আমরা পূর্বে ক্লাস করছি, পিছনে ক্লাস যারা দেখেন না দেখে আসবেন। পি 3 5 7 বাদ কথাটির মানে আবার আমি বলছি, যদিও পিছনে ক্লাস আছে তা দেখে বলি। পি বাদ কিউ বলতে হচ্ছে পি থেকে কিউ এর উপাদানগুলো বাদ দিলে যে উপাদান অবশিষ্ট থাকবে সেই সেটটাকে পি বাদ কিউ বলে। অর্থাৎ পি থেকে কিউ এর উপাদানগুলো বাদ দেন, দেখেন পি থেকে কিউ বাদ দেন, কিউ এর মধ্যে যা আছে সবাইরে বাদ দেন। কিউ এর মধ্যে 5 7 আছে, তাহলে পি থেকে 5 7 বাদ দিলে যে উপাদানটা অবশিষ্ট থাকে তারে নিয়ে যে গঠিত সেট সেটা হচ্ছে পি বাদ কিউ। সুতরাং এখন এখানে আর আসছে, আর এর মান পাইছে হচ্ছে 3। এবার পি ইউনিয়ন কিউ, অর্থাৎ এখন পি ইউনিয়ন কিউ, এখন পি ইউনিয়ন কিউ, ইউনিয়ন হলো সংযোগ সেট। দুটা সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান একবার করে ব্যবহার করে যদি নতুন একটা সেট গঠন করা হয় তখন তাকে সংযোগ সেট বলে। অর্থাৎ কোন উপাদানে বাদ দেওয়া যাবে না, তাহলে এখানে দুটা সংযোগ হচ্ছে 3 5 7 সংযোগ সেটের উপাদান এটা। এখন যদি আমি এই সরাসরি আনসারে চলে যাই, এখন যেটা চাইছি সেখানে, সুতরাং পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণক আর ইকুয়াল 3 5 7 আর আর এর মান হচ্ছে 3 কার্তেশীয় গুণক। এখন জোড়ায় জোড়ায় লিখলে কত ভাবে জোড়া বানানো যায় দেখেন, 3 3 5 3 7 3, এইটাই হলো আনসার। যারা এতক্ষণ ক্লাসটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।